فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার স্বজাতি আরেকটা হুদহুদ পাইয়া তার সাথে গল্প করতে করতে উড়াল দিতে 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 এমন এক অঞ্চলে চলে গেলাম যেই অঞ্চলের খবর আপনি জানেন না। হুদহুদ পাখি যার সাথে কথা বলতেছেন উনি কি শুধু বাদশাহ না নবীও? কিন্তু বর্তমানে যেই কথা বলতেছেন এটা কিন্তু বাদশার সাথে ওনার অধীনস্থ। উনি বাদশাহী সুলভ আচরণ তার সাথে করবেন, সেইভাবেই জিজ্ঞাসা করেছেন, আর সেও উত্তরও এইভাবেই দিচ্ছে। ও বাদশাহ, এমন এক অঞ্চল দেখে আসলাম যেই অঞ্চলের খবর আপনার জানা নাই। এমন একটা দেশ দেখে আসলাম এত সুন্দর নিয়ামতপূর্ণ, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল ফলাদি, নদী ভরা মাছ, ওই দেশে কোনো অভাব বলতে নাই। দেশটার মধ্যে আল্লাহর দেয়া নিয়ামতে ভরপুর। এমন নিয়ামত দেখে আসলাম কোন একজন বাগানের মালিক যদি মাথায় টুকরি নিয়া বাগানের ভিতরে ঢুকে পড়েন, ফল নিজে পারতে হয় না, নিচে পড়া ফল টুকাইতেও হয় না, পেকে বাতাসে যেই দাঁড়া কায়া পরে মালিক যদি এই মাথার থেকে ওই মাথায় দুই গুরান দেয়, উপর থেকে পড়া ফলে টুকরি ভরে যায়। এত পরিমাণ নিয়ামত আল্লাহ দান করেছেন। ওই দেশটা পরিচালনা করে একজন মহিলা, ওই দেশের রানী একজন মহিলা, ওই দেশের রাজা নাই। ওই রানী খুব সুশৃঙ্খল বিচক্ষণতার সাথে তার দেশ পরিচালনা করে। ওই মহিলার নাম, প্রসিদ্ধ নাম বিলকিস। ওই রানী বিলকিসকে আল্লাহ সমস্ত নিয়ামত দান করেছেন দেশ পরিচালনার জন্য। তৎকালীন জামানায় তখনকার সময়ে দেশ চালাইতে গিয়া যা যা প্রয়োজন সমস্ত কিছুই রানী বিলকিসের আছে। এমনকি অতিরিক্ত একটা নিয়ামতের কথা পাখি বলে, ওয়ালাহা আরশুন আযীম। এই মহিলা রানীর এক সিংহাসন দেখে আসছি, সেই সিংহাসনের মতো আর কোন সিংহাসন আমি হুদহুদের জীবনে কোনোদিন দেখি নাই। সিংহাসন জমিন থেকে 30 হাত উঁচা, 40 হাত প্রশস্ত, 80 হাত লম্বা। তার পায়াগুলো ছিল স্বর্ণ এবং রূপার তৈরি। হীরা মানিক মুক্তা দিয়া জার্সি দেওয়া রেশম কাপড়ের কভারিং। কেউ নি আবার মনে মনে ভাবেন বেটি না জানি কত মোটা, এত বড় চেয়ার কেনে? এই চেয়ারের বরত্বটা তার বডির বরত্বের সাথে মিল না, তার রাজত্বের বরত্ব ক্ষমতা বোঝায়। মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাম তো একজন নবীও ছিলেন। পাখি যে বলা শুরু করলো, লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। ওগো আল্লাহর নবী, যেই দেশের খবর আনলাম এই দেশ সম্পর্কে আপনি জানেন না। এইখানে এক মাসআলা আমাদের জানা প্রয়োজন।
ইমান আকীদাগত একটা মাসআলা। নবীকে তার অধীনস্থ বলে আমি যা দেখে আসছি আপনি তা জানেন না। অনেক মানুষের ধ্যান ধারণা হয়ে যায়, ওলি বুজুর্গ এমনকি নবী রাসূল সম্পর্কে তাদের ধারণা হয়ে যায় আল্লাহ যা জানেন তারাও তা জানে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকে যা জানান সৃষ্টি তা জানে, আর আল্লাহ যা জানান না কেউই তা জানে না। এই পৃথিবীর জমিনে 4 জন ছিলেন তাম দুনিয়ার বাদশাহী, 4 জনের। দিছেন কে? সন্দেহ আছে অনেকের মনে হয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। রাজত্বের মালিকানা কার? জবান খুলে উচ্চারণ করবেন, সমস্ত রাজত্বের মালিকানা কার? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যখন যাকে যেই পরিমাণ, মহান আল্লাহ যখন যাকে যেই পরিমাণ ইচ্ছা করেন দান করেন, যখন ইচ্ছা করেন তার থেকে আবার ছিনায় নেন। আল্লাহ মানুষকে ইজ্জত দেন আবার জিল্লতও দেন। কখনো কখনো মানুষকে মহান আল্লাহ পাক দৌলত দিয়া পরীক্ষা করেন, দৌলত পাইয়া তার বাপ সাপটি ঠিক থাকে কিনা। কখনো ক্ষমতা দিয়া পরীক্ষা করেন, যদি বান্দা লাগামহীন হইয়া যায় আল্লাহর রাজত্ব আল্লাহর মাল আল্লাহ নিয়ে যান, তার কর্মের ফলাফল কাউকে কাউকে দুনিয়াতেও দেখায়া দেন। মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্ব দান করলেন কোন একটা অঞ্চলের না, এক সময় तमाम দুনিয়া। আল্লাহর পয়গম্বর নবুয়তিও চালালেন, আবার পয়গম্বরিও চালালেন, বাদশাহীও তো চালালেন। হয়তো আমাদের অনেকেরই ধারণা কেউ যদি আলেম হয় তাহলে ইউনিয়ন পরিষদ চালাই পারত না, এমন ধারণা আছে না? যাক, এখন কিছুটা কমতেছে। আগে তো একদম মানুষ বুঝতোই না যে না আলেম ওলামা ইচ্ছা করলে ইলেকশন করতে পারে। মানুষের সাধারণত একটা ধারণা হয়ে গিয়েছিল এরকম, উলামায়ে কেরামের জায়গা পরিধি সীমাবদ্ধ হলো মিম্বরের মেহরাবের জায়গা মসজিদের ভিতরে। আজীব হয়ে গেছে সমাজের ব্যবস্থাপনা। মসজিদের ভিতরে উলামায়ে কেরামকে যদি আমরা একটু জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখি তাহলে বহুত বড় ফায়দার থেকে বঞ্চিত সমাজ। ভালো মানুষের মাধ্যমে যদি সমাজ পরিচালনা করা হয় ভালো কিছু পাবে সমাজে। মন্দের দ্বারায় যদি সমাজের ইমামতি দেওয়া হয় তাহলে মন্দের দিকেই নিবে, মানুষ দুঃখ কষ্ট পাবে, জুলুম অত্যাচার অবিচার প্রতিষ্ঠিত হবে, ইনসাফ কায়েম হবে না। সুলাইমান আলাইহিস সালাম तमाम দুনিয়ার বাদশাহী করে গেলেন, কোনো কমতি হলো না। একদিনের একটা ঘটনা কুরআনুল কারীমে আল্লাহ আয়াত বানায় নাজিল করে দিয়েছেন। সেখান থেকে যেন মানব জাতি শিক্ষা হাসিল করতে পারেন। একজন পয়গম্বর যদি ক্ষমতাবান হন, কোন একজন দিনদার মানুষ পরহেজগার মানুষ যদি ক্ষমতার চেয়ারে বসেন, ওনার অবস্থানটা কি হবে, ওনার নীতিমালাটা কি হবে। কারোর সাথে কথা বলতে গেলে সমাজের সব মানুষের হালত তো আর সমান না, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে
রাষ্ট্র পরিচালনার জন্য 3 ধরনের বাহিনী আল্লাহ দান করেছিলেন। কয় ধরনের বাহিনী? নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে বড় একটা নিয়ামত হলো উনি শুধু মানুষের সাথে কথা বলতেন তা না, সমস্ত সৃষ্টিকুলের ভাষা উনি জানতেন। 3 ধরনের বাহিনী ছিল দেশ রাষ্ট্র পরিচালনার। মানুষ থেকেও ছিল ওনার সেনাবাহিনী, জিন্নাত থেকেও ছিল ওনার বাহিনী, পাখি থেকেও ছিল বাহিনী। আল্লাহর পয়গম্বর যখন সফরে যাইতেন 3 বাহিনী সাথে নিয়ে যাইতেন। যখন যাকে যেই লাইনে কাজে লাগানো লাগে সেখানেই লাগাতেন। যখন মরুভূমি অঞ্চল সফর করতেন, শত শত কিলোমিটার মরুভূমি অঞ্চল, তখন তো আর মাম পানির কোম্পানি আছেন না, বিশাল মরুভূমি, সাথে থাকা পানি যখন শেষ হয়ে যেত তখন সুলাইমান আলাইহিস সালাম সবাইকে নিয়ে পানি পান করার ব্যবস্থা করতেন। পাখিগুলোর মধ্যে একটা পাখির নাম হুদহুদ পাখি। আল্লাহ পাক এই হুদহুদ পাখির চোখের মধ্যে এমন একটা পাওয়ার ক্ষমতা দান করেছিলেন, যদিও পাখিটা দেখতে ছোট কিন্তু তার চোখে ছিল অসামান্য পাওয়ার। এমন চোখের পাওয়ার আল্লাহ দিয়েছেন। ওই পাখিটাকে যখন নবী সুলাইমান আলাইহিস সালাম হুকুম দিতেন, পাখি এক চক্কর লাগায় আইসা রিপোর্ট পেশ করত, গো আল্লাহর পয়গম্বর, যদি ওই দিকে গিয়ে মাটি খনন করা হয় 200 ফুট নিচে গেলেই পানি মিলব, আর ওই দিকে যদি যান 500 ফুট নিচে গেলে পানি পাওয়া যাবে। হুদহুদ পাখি উপর দিয়া উড়াল দিয়া বলতে পারত মাটির কোন স্তরে কি পরিমাণ পানি আছে, কি পরিমাণ খনিজ সম্পদ। আল্লাহ রব্বুল আলামিন তার চোখের পাওয়ার এমন দান করেছিলেন, মাটির নিচের হালত দেখতে পাইত। এখানে একটা বিষয় বুঝার আছে, এই হুদহুদ পাখিও কিন্তু মাঝে মাঝে শিকারীর জালে বন্দী হয়। বহু শিকারী শিকার করে এই পাখি আবার খাইতে পারে হুদহুদ পাখি। প্রশ্ন জাগে, হুদহুদের চোখে যদি এতই পাওয়ার থাকে, শিকারীর জালে বন্দী হয় কেমন করে? প্রশ্ন জাগে নি, না জাগে না? ওই যে আগের কথা মনে আছে নি, রাজত্বের মালিককে? আপনি আমার যা কিছু আছে না আছে সবকিছু দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন 7 ভাবে। এর মধ্যে মহান আল্লাহ দিয়া পরীক্ষা করেন 2 ভাবে, নিয়া পরীক্ষা করেন 5 ভাবে। দেওয়ার মধ্যে 2টা, একটা হলো দৌলত দিয়া পরীক্ষা করেন, আবার ক্ষমতা দিয়েও পরীক্ষা করেন। এগুলো পাওয়ার পর যদি মানুষ নিজের গতি নিজেই ভুলে যায়, মানুষ অমানুষ হয়ে যায়। আল্লাহ পাক এই ঘটনা বর্ণনা করে হুদহুদ পাখির হালত বুঝায় দিলেন, বান্দারে খেয়াল করো, যার চোখে আমি এত শক্তি দিলাম, যখন সে লাইন ক্রস করে, সীমানা ক্রস করে ফেলে, এই পাখি যখন তার মধ্যে অহংকার এবং গর্ব ভরে উড়াল দেয়, স্পিড বাড়ায় দেয়, তখন চোখে আমি ঝাপসা বাসায় দেই, তার চোখে আর দেখে না। সামনে তাকা জালে বন্দী হয়, চোখের পাওয়ার আমি দেই, আবার আমি ওই নেই। বহুদিনের ইজ্জত সম্মান ক্ষমতা আল্লাহ যদি চান, মানুষের সামনে এমন এক কথা জবান দিয়ে বেরোইব, এক কথায় সারা জীবনের কামাই মাটি। এক কথার কারণে শেয়ার যায়, এমন ঘটনা আছে না নাই? হুদহুদ পাখিটার থেকে শিক্ষা গ্রহণ করা,
সুলাইমান আলাইহিস সালাম ওই পাখিরে হুকুম দিতেন। একদিনের সফরের হালত মহান আল্লাহ আয়াতের মধ্যে তুলে ধরেন। আল্লাহ বলেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ সুলাইমান আলাইহিস সালাম 3 বাহিনী নিয়ে সফরের হালতে ছিলেন। প্রয়োজনে উনি বাহিনীর দিকে তাকালেন। সর্বপ্রথম 3 বাহিনীর মধ্যে নজর দিলেন পাখি বাহিনীর দিকে। এখান থেকে ক্ষমতাবান দায়িত্বশীল লোকদের শিক্ষা আছে। 3 বাহিনীর মধ্যে সবল শক্তিশালী কোন বাহিনী? জিন, মানুষ আর পাখি। 3 বাহিনীর মধ্যে শক্তির দিক যদি আমরা দেখি, খেয়াল করি, দুর্বল হয় পাখি বাহিনী। উনি খেয়াল করলেন বড়দের দিকে, শক্তির দিকে না দুর্বলের দিকে? আল্লাহর পয়গম্বরের একটা উসুল ছিল, নবীজি শিখাইছেন, বাজার থেকে মজাও যদি আনো ছোটটারে আগে দিও। বাচ্চা যদি 3-4টা হয়, কোনটারে আগে দাও? সামাজিকভাবে দুর্বল মানুষ যারা, তাদের প্রতি সহানুভূতির নজর আগে রাখবা। ক্ষমতাবান তোমাদের দয়ার নজর দুর্বলদের প্রতি যদি বেশি হয়, আল্লাহ বড় খুশি হয়। সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী নজর দিলেন। ওনার অধীনস্থদের উপরে যখন নজর দিলেন, সর্বপ্রথম পাখিদের খোঁজখবর নিচ্ছেন, এরপরে অন্যদের নিবেন। পাখিদের দিকে তাকাইয়া ছোট পাখি হুদহুদের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, মা লিয়া লা আরাল হুদহুদ। জিজ্ঞাসা যে করলেন, এইখানে একটা নিয়ম। হুদহুদ পাখি সেখানে উপস্থিত নাই। মা লিয়া লা আরাল হুদহুদ, আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখছি না? জিজ্ঞাসা আমাদের মতে সামাজিকভাবে যেটা চলে সাধারণত, আমরাও তো কোনো শিক্ষক যদি ছাত্র অনুপস্থিত থাকে, তার কি হইল এইভাবে জিজ্ঞাসা করি, তার কি হইছে, আসলো না কেন? ঠিক না ঠিক? হুদহুদ পাখিটা যে উপস্থিত নাই, হুদহুদের কি হইছে না হইছে এইভাবে না বলে নবী সুলাইমান বলার ভঙ্গিটা খুব পাল্টায়া বললেন শিক্ষার জন্য। কারণ এই আয়াতগুলো মহান আল্লাহ শুধু ঘটনা শোনানোই উদ্দেশ্য না, আমাদের জন্য সবক বের করে দিয়েছেন। মহান আল্লাহ পাক বুঝাইলেন, একজন কর্তা দায়িত্বশীল হোক পরিবারের হোক না প্রতিষ্ঠানের, যদি তার অধীনস্থ থাকে, অধীনস্থদের সাথে কোন ধরনের আচরণ, তাদের কোনো ত্রুটি দেখলে পরে কিভাবে এটার সমাধান করতে হয়, কোন লাইনে আগাইতে হয়, ওই শিক্ষাটা মহান আল্লাহ ঘটনা বলে আমাদের বুঝাইয়া দিলেন। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আমার কি হয়ে গেল, আমি কেন দেখছি না? আল্লাহর নবী সুলাইমান ভালো করে জানতেন, কোন সৃষ্টি মানুষের অধীনে আনা মানুষের ক্ষমতার ভিতরে নয়, আল্লাহর দয়া। সুলাইমান আলাইহিস সালাম আগে নিজের দিকে খেয়াল করতেছেন, হুদহুদ অনুপস্থিত কেন, আমার এই মিটিংয়ে উপস্থিত নাই কেন, আমার নিজের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। সংসার চালাইতে গিয়ে অনেক সময় দেখি আমরা, বাবার মন মতো ছেলেরা চলে না, বাবা খুব রাগান্বিত, ছেলেদেরকে তো গালিগালাজ করেই, ছেলের মারেও গিয়ে গালিগালাজ করে, ঠিক না ঠিক? কিন্তু উচিত হলো আপনি সমাজের বা পরিবারের যে কর্তা, আগে খেয়াল করেন বাচ্চাদের থেকে আপনি ভালো আচরণ আশা করেন, আপনি কি তাদের দায়িত্ব বা তাদের কর্তব্য ঠিক মতো পালন করছেন কিনা, নাকি কমতি আছে, খেয়াল করতে হবে।
স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে, স্ত্রীর কাছে স্বামীর পাওনা আছে, মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছেও মা বাবার পাওনা আছে। আমার অধীনস্থ বা আমার ছোট ভাইয়েরা যদি আমাকে বড় ভাই হিসেবে যেই সম্মান দেওয়ার কথা এই পরিমাণ যদি না দেয়, ওদেরকে জিজ্ঞাসা করার আগে নিজেকে জিজ্ঞাসা করা। আমার অধীনস্থ শিক্ষকরা যদি আমাকে প্রধান হিসেবে মূল্যায়ন যা করার কথা এই পরিমাণ না করে, তাহলে আমার নিজের দিকে খেয়াল করা। এই সবক এই আয়াতে আত্মসমালোচনা বোঝানো হয়েছে। নিজের দোষ বেশি বেশি তালাশ করা অন্যের দোষ তালাশ করার চাইতে। কিন্তু বর্তমানে এই রোগ বেশিরভাগ মানুষের অন্তরেই পরের দোষ তালাশ করার পিছনে আছে না নাই? অন্যের দোষ তালাশ করে, নিজের দিকে খেয়াল নয়। অন্যের দোষ তালাশ করা এটা মারাত্মক এক গুনাহ, মারাত্মক অপরাধ। যদি কোনো মানুষ কারোর দোষ শুনতেই পারে, দেখতেই পারে, মানুষের দোষ থাকতেই পারে। কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত বনি আদমের ব্যাপারে নবীজি বলেন মানব জাতি ভুল করতেই পারে। কাপড় আপনি যত দাম দিয়েই কিনেন না কেন, ব্যবহার করলে ময়লা হবে, এটা স্বাভাবিক বিষয়। ঠিক তেমনি একটা মানুষ যত বড় শিক্ষিত হোক, উঁচা বংশের হোক না কেন, মানুষ দুনিয়াতে সমাজে চলতে ভুল হইতেই পারে। কেউ যদি কারোর ত্রুটি বিচ্যুতি নিজের চোখে দেখে ফেলেন, তখন আপনার কি করণীয়? দোষ তালাশ করা তো যাবেই না। যদি দেখে ফেলেন দোষ বা জেনে ফেলেন, তাহলে আপনার আমার দায়িত্ব হলো পোশাক সেজে ডেকে রাখা। একজন মানুষ যদি আরেকজনের দোষ দেখে রাখেন দুনিয়ায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে যেই দিন আমরা দাঁড়াবো, এমন বহুত গুনাহ আছে যেই গুনাহ স্বামীরটা স্ত্রী জানে না, স্ত্রীরটা স্বামী জানে না। দূরেরটা বাদ দিন, স্বামী স্ত্রীর গুনাহ পর্যন্ত একজন আরেকজনেরটা জানে না। এমন গোপনীয় বিষয়ও আছে না নাই ব্যক্তিগত? কিন্তু আল্লাহর জানা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সব গোপন বস্তু যদি গোপন বিষয় সমাজে জানায় দিতেন, যেই পরিমাণ ইজ্জত সালাম রাস্তাঘাটে এখন মানুষ দেয়, এই পরিমাণ দিতনি। আমি আপনার আসল রূপ আল্লাহ রব্বুল আলামিন, উনার এক সিফতির নাম সাত্তার। সাত্তার নামক চাদর দিয়া ডাইকা রাখছেন। কোনো মানুষ যদি দুনিয়াতে একজন আরেকজনের দোষ এইভাবে ডাইকা রাখে, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ পুরস্কার হিসাবে তার গোপন গুনাহ গোপনে মাফ করে দিবেন। এই যে মারাত্মক এক দোষ, অন্যের দিকে অন্যের দোষ তালাশ করা আগে না নিজেরটা তালাশ করা? মহান আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছেন, খেয়াল করেন, সৃষ্টির দিকে খেয়াল করেন। আমরা যে আঙুল ব্যবহার করি, অন্যের দোষ তালাশ করতে গিয়ে যখন আঙুলটা তুলি, একটা আঙুল অন্যের দিকে দিলাম, বাকি তিনটা কিন্তু আপনার দিকে ফিরে আসে। দেখছেন নি? মুহতারাম হাজিরিন, আত্মসমালোচনা করা। আপনি যদি আপনার পাওনা ঠিকমতো আদায় করেন, বিবি স্বামী হিসাবে আদায় করবে, সন্তানরা বাবা হিসাবে আদায় করবে, ছোট ভাইয়েরা বড় ভাই হিসাবে ঠিকই মূল্যায়ন করবে। সমাজের মধ্যে খুব খেয়াল করে দেখবেন, বর্তমান সমাজে বেশিরভাগই পারিবারিক গোরমিল মিল মহব্বত কমে গেছে। আর এর পিছনে যতটা দায়ী, এটা হলো একে অপরের পাওনা আদায় করে না। বড় ভাই সব সময় ছোটদের প্রতি দয়াশীল মায়াশীল হয়। সৃষ্টিগতভাবে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া দয়া মায়াটা। দেখবেন কোনো পরিবারে যদি 3 বছরের এক বাচ্চা থাকে, 9 বছরের আর একটা 10 বছরের যদি এরকম থাকে, বড়টা ছোটটায় বড়টারে মারে, হয় না এমন? আর বড়টায় তার আম্মারে ডাকে, আইলা না গো আম্মা, আইলা না, আমারে মারিলে।
তুই একটা দে, এখন আসে, আমি দিলে তো কানবই। সৃষ্টিগতভাবেই বড়টার অন্তরে দয়া মায়া দেওয়া। পানিতে যদি নামতে হয়তো ছোট কালে দেখতাম ছোট ভাইটারে কাঁধে লইয়া লাইছে বড়টায়, শীত লাগবার ক্ষেত্রে বড়টার গায়ের জামা খুলে ছোটটারে পরায়া দেয়। কিন্তু কালক্রমে সময়ের পরিবর্তন যখন হয়ে যায়, বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে এতটাই দেয়াল তৈরি হয়, এক ভাইয়ের ছেলে মেয়ের বিয়ে শাদিতে আরেক ভাইয়ের দাওয়াত পর্যন্ত দেয় না। এই এত বড় দেয়াল কেন হইল? দেয়ালটা কিন্তু খুব মজবুত না, শয়তানের দুকা। দুকাটা কি? এক ভাই আরেক ভাইয়ের পাওনা আদায়, আচার আচরণের যেই পাওনা দাও না, এখানে গন্ডগোল। ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ের কামাই খাওয়ার আশা না, আশা হলো সম্মান মর্যাদা। কখনো যদি বড় ভাইয়ের সাথে ছোটটায় বেয়াদবি করে ফেলে, এই আঘাত সহ্য করতে পারে না। আত্মসম্মানে যদি লাগে কখনো, মনে বড় আঘাত পায়। আর এই আঘাত অর্থ দিলে শেষ হবে না, যদি ডাক দেয় ওই ডাকেই শেষ হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম নিজের সমালোচনা করতেছেন, আগে খেয়াল করতেছেন মহান আল্লাহ যে আমার নিয়ামত দিলেন, সমস্ত সৃষ্টি আমাকে মানে, হুদহুদ কেন নাই, কেন দেখছি না, আমার কোনো কমতি আছে কিনা। আর যদি তার কারণেই অনুপস্থিত থেকে থাকে, সে আসুক। লাউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নী বিসুলতানিম মুবিন। সে উপস্থিত হোক, কারণ দর্শাইতে হবে। অনুপস্থিত যে ছিল, এটা কি তার গুণ না দোষ? কথা বুঝতেছেন? অনুপস্থিত হওয়াটা তার জন্য অপরাধ, তাই বলে আসলেই তার উপর নির্যাতন বা শাসন প্রয়োগ চলবে না। কেউ বিচার দিল কারোর ব্যাপারে, সে আসলেই কি বিচার শুরু করে দেওয়া? সুলাইমান আলাইহিস সালাম উসুল বর্ণনা করতেছে, উপযুক্ত কারণ যদি দর্শাইতে না পারে তাহলে তাকে শাস্তি দিব, আর উপযুক্ত কারণ যদি দর্শায় তাহলে কি শাস্তি দেওয়া যায় জীবনী? যদি আপনার অধীনস্থরা কোনো অনিয়ম করে, কারণ জিজ্ঞাসা করা। হাউস থেকে বা চাকরির থেকে ডিউটি করে আপনি বাসায় গেলেন, খিদায় মাথা ঘুরতেছে, গিয়ে যদি দেখেন রান্না এখনো হয় না, শুয়ে রয়েছে, বিছানার দেখে যদি আপনার মাথা গরম হয়ে যায় যেন ভিডিও এলো কতক্ষণ, তাহলে কি ইনসাফ না জুলুম? আগে জিজ্ঞাসা করা কেন হয়েছিল এই সমস্যা। এমনও তো হতে পারে যে এই সমস্যাটা আপনার নিজের বিবেকেই রায় দিবে যে ঠিক আছে, ঠিক। কারণ দর্শাইতে হবে, যদি উপযুক্ত কারণ দর্শায় তাহলে তো মাফ, আর যদি উপযুক্ত কোনো কারণ না থাকে, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, কঠিন শাস্তি দিব, অন্যথায় জবাই করব। হালাল যে সমস্ত প্রাণী খাওয়া যায়, যে সমস্ত প্রাণী খাওয়া জায়েজ, এই জায়েজ করছেন কে? আরো জোরে কর। কিছু প্রাণী আমাদের জন্য জায়েজ, জবাই করা যায়, প্রয়োজনে জবাই করে খাওয়া, এটা কোনো গুনাহ না, আল্লাহ হালাল করে দিয়েছেন। এই জন্য এটা কেউ ভাববেন না যে আমি জুলুম করতেছি, রক্ত জড়াইতেছে। আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি হালাল করে দিয়েছেন। সমুদ্রের তিমি মাছকে প্রতিদিন আল্লাহ তাআলা টনের টন মাছ খাদ্য খাওয়াচ্ছে। একটা বাঘ প্রতিদিন 10 থেকে 15 কেজি মাংস খায়। আল্লাহর সৃষ্টির নিয়ম। হালাল প্রাণী জবাই করা, আর অধীনস্থ যারা যে সমস্ত প্রাণী গৃহপালিত, এদেরকে প্রয়োজন মাফিক শাসন করা জায়েজ।
আমাদের মধ্যে সীমারেখাটা ঠিক থাকে না। কেউ যদি প্রাণীদের প্রতি দয়াশীল হইয়া একদমই শাসন না করেন, তাহলে গৃহপালিত পশুর দ্বারা আপনি নির্যাতিত হবেন। আর যদি সীমারেখা লঙ্ঘন করে ফেলেন, জুলুম হয়ে যায়। বিবির সাথে ঝগড়া লেগে যদি গরু রেফি দেয়, জুলুম না, জুলুম হয়ে যায়। আর যদি একেবারেই আপনি না ধরেন, না সব আপনার বাড়ির সামনের জমিনে গিয়া গরু যদি ঘাস খাইতে থাকে বা ধান খেতে লাগিয়ে গেছে, পিছন থেকে যদি আপনি তারে মামায়া সুমায়া ডাকেন, এটা তো খেতটা আমার না, তুমি খাইও না, মানবো? এই সময় একটা বাড়ি দিতে হবে। যেই পরিমাণ জুড়ে বাড়িটা দিলে অন্যের ক্ষতির থেকে বাছায় আনবেন, এই পরিমাণ দেওয়া জায়েজ। বুঝে আসতেছে? কিছুক্ষণ পরেই সুলাইমান আলাইহিস সালামের সামনে হুদহুদ পাখি হাজির হয়ে গেছে। হুদহুদ পাখি যখন হাজির হয়ে গেল, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় ছিলে, না আসার কারণটা কি? ওই দিন পাখিটায় কিভাবে জবাবটা দিয়েছিল, মহান আল্লাহ আয়াত বানায় নাজিল করছেন। সুবহান। হুদহুদ পাখির সেই জবাব, সেই তত্ত্ব আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে, আল্লাহ পাক হুদহুদ পাখিটাকে কিয়ামতের দিন মানুষ বানায় জান্নাতে দিবেন। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার স্বজাতি আরেকটা হুদহুদ পাইয়া তার সাথে গল্প করতে করতে উড়াল দিতে 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 এমন এক অঞ্চলে চলে গেলাম, যেই অঞ্চলের খবর আপনি জানেন না। হুদহুদ পাখি যার সাথে কথা বলতেছেন, উনি কি শুধু বাদশাহ না নবীও? কিন্তু বর্তমানে যেই কথা বলতেছেন, এটা কিন্তু বাদশাহর সাথে ওনার অধীনস্থ। উনি বাদশাহী সুলভ আচরণ তার সাথে করবেন, সেইভাবেই জিজ্ঞাসা করেছেন, আর সেও উত্তরও এইভাবেই দিচ্ছে। ও বাদশাহ, এমন এক অঞ্চল দেখে আসলাম, যেই অঞ্চলের খবর আপনার জানা নাই। এমন একটা দেশ দেখে আসলাম, এত সুন্দর নিয়ামতপূর্ণ, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল ফলাদি, নদী ভরা মাছ, ওই দেশে কোনো অভাব বলতে নাই। দেশটার মধ্যে আল্লাহর দেয়া নিয়ামতে ভরপুর। এমন নিয়ামত দেখে আসলাম, কোনো একজন বাগানের মালিক যদি মাথায় টুকরি নিয়া বাগানের ভিতরে ঢুকে পড়েন, ফল নিজে পারতে হয় না, নিচে পড়া ফল টুকাইতেও হয় না, পেকে বাতাসে যেই দাঁড়া কায়া পরে, মালিক যদি এই মাথার থেকে ওই মাথায় দুই গুরান দেয়, উপর থেকে পড়া ফলে টুকরি ভরে যায়। এত পরিমাণ নিয়ামত আল্লাহ দান করেছেন। ওই দেশটা পরিচালনা করে একজন মহিলা, ওই দেশের রানী একজন মহিলা, ওই দেশের রাজা নাই। ওই রানী খুব সুশৃঙ্খল, বিচক্ষণতার সাথে তার দেশ পরিচালনা করে। ওই মহিলার নাম, প্রসিদ্ধ নাম বিলকিস। ওই রানী বিলকিসকে আল্লাহ সমস্ত নিয়ামত দান করেছেন।
দেশ পরিচালনার জন্য তৎকালীন জামানায় তখনকার সময়ে দেশ চালাইতে গিয়া যা যা প্রয়োজন সমস্ত কিছুই রানী বিলকিসের আছে। এমনকি অতিরিক্ত একটা নিয়ামতের কথা পাকি বলে, ওয়ালাহা আরশুন আযীম। এই মহিলা রানীর এক সিংহাসন দেখে আসছি, সেই সিংহাসনের মতো আর কোন সিংহাসন আমি হুদহুদের জীবনে কোনোদিন দেখি নাই। সিংহাসন জমিন থেকে 30 হাত উঁচা, 40 হাত প্রশস্ত, 80 হাত লম্বা। তার পায়াগুলো ছিল স্বর্ণ এবং রূপার তৈরি, হীরা মানিক মুক্তা দিয়ে জার্সি দেওয়া রেশম কাপড়ের কভারিং। কেউ নি আবার মনে মনে ভাবেন বেটি না জানি কত মোটা, এত বড় চেয়ার কেন? এই চেয়ারের বরত্বটা তার বডির বরত্বের সাথে মিল না, তার রাজত্বের বরত্ব ক্ষমতা বোঝায়। মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাম তো একজন নবীও ছিলেন। পাকিজে বলা শুরু করলো, লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। ওগো আল্লাহর নবী, যেই দেশের খবর আনলাম এই দেশ সম্পর্কে আপনি জানেন না। এইখানে এক মাসআলা আমাদের জানা প্রয়োজন, ঈমান আকীদাগত একটা মাসআলা। নবীকে তার অধীনস্থ বলে আমি যা দেখে আসছি আপনি তা জানেন না। অনেক মানুষের ধ্যান ধারণা হয়ে যায়, ওলি বুজুর্গ এমনকি নবী রাসূল সম্পর্কে তাদের ধারণা হয়ে যায় আল্লাহ যা জানেন তারাও তা জানে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকে যা জানান সৃষ্টি তা জানে, আর আল্লাহ যা জানান না কেউই তা জানে না। এটা সহিহ আকীদা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে যে রাজত্ব দিয়েছেন তামাম দুনিয়ার বাদশাহী, হয়তো প্রশ্ন আসতে পারে তাহলে কি এটা দুনিয়ার বাহিরে ছিল নাকি উনি জানেন না? সুলাইমান আলাইহিস সালামকে যে আল্লাহ দুনিয়ার বাদশাহী দিলেন একসাথে দেন নাই, পর্যায়ক্রমে 10টা 20টা 30টা রাষ্ট্রের আয়তন, এইভাবে পর্যায়ক্রমে যাইতে যাইতে এক সময় তামাম দুনিয়ার রাজত্ব এসে যায়। ওই সময় সেই অঞ্চলের নাম সাবা, দেশটার নাম সাবা নামক দেশ, কওমে সাবা। ওই জাতি বড় উন্নত জাতি, বিশাল নিয়ামতের ভান্ডার আল্লাহ এদেরকে দান করেছেন। এবার পাখিটায় তার গুণ, সেই দেশের গুণাবলী বর্ণনা করে আক্কেফের সাথে এখন বর্ণনা শুরু করে দিল। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। ওগো আল্লাহর নবী, এত সুন্দর নিয়ামতের দেশ, সব আল্লাহর দেওয়া, কিন্তু এই দেশের মানুষ তো আল্লাহ চিনে না, ওরা আল্লাহর গোলামি করে না। আপনি তো শুধু বাদশা নন, আপনি তো আল্লাহর পয়গম্বর। তাই আপনার কাছেই এই সংবাদ পৌঁছানো, আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। এত কিছু যে আল্লাহ দিলেন, কিন্তু আল্লাহর পরিবর্তে ওরা সূর্যের পূজা করে।
রানী বিলকিস সহ তার দেশের সব মানুষ সূর্য যখন উদিত হয় তখন একবার সূর্যকে সেজদা দেয়। সূর্য যখন ঠিক দুপুরে মাথার উপর বরাবর আসে তখন আবার সেজদায় লুটায় পড়ে। সূর্য যখন ডুবিয়া যায় আবার তারা সূর্যকে সেজদা দিয়া বিদায় দেয়। এই জন্য এই তিন বেলা আমাদের শরীয়তে আমাদের ধর্মে নামাজ পড়া নিষেধ করা হয়েছে। ওই সময় সেজদা দিবায় না, সূর্য পূজারীদের সাথে যেন তোমাদের সেজদার মিল হইয়া না যায়। ওক্তে যদি মিল হইয়া যায়, যদিও তোমার অন্তরে নাই, চিত্র হয় সিনারি তো দেখা যায় সময় মতো হইতেছে। খুব সাবধান। ওই জাতি আল্লাহর পরিবর্তে যে সূর্যের পূজা করে, শয়তানে এদের অন্তরে সূর্য পূজাটাকে এমনভাবে বসাইছে, তারা চিন্তা ভাবনা করে দেখছে, গবেষণা করে দেখেছে সূর্য হলো সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে শক্তিশালী। ঠিক না বে ঠিক? সমস্ত সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে সূর্যকে যখন শক্তিশালী তারা পাইল, শেষ পর্যন্ত এই সূর্যকেই তারা খোদা মানা শুরু করলো। কিন্তু সূর্য খোদা হইতে পারে না। কোরআনে আল্লাহ পাক আর একজনের চিন্তা ভাবনা তুলে ধরেছেন। সূর্য নিয়েই চিন্তা করেছিল, সৃষ্টি নিয়ে চিন্তা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। উনি এক এক দিন এক একটা ভাবতেন, আমার খোদাকে আমার কে বানাইলো। এক পর্যায়ে এসে সূর্যকেই শক্তিশালী মনে হলো। হঠাৎ সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে যায়, উনার অন্তরে জাগ্রত হলো, না, সূর্য আমার খোদা হতে পারে না। সূর্য তো নিজেই ডুবে গেল, আমারে দেখবো কেমনে? আমার তো সৃষ্টিকর্তা এমনই একজন হবে যারে আমি দেখি না, কিন্তু আমারে হামেশা উনি দেখে। মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির জবানে এই কথাগুলো যখন শুনলেন, শুনেই সিদ্ধান্ত গ্রহণ করলেন, যদি সত্য হয়ে থাকে এদেরকে দাওয়াত দেওয়া আমার উপর জরুর। আর তুমি যে আমার যেই তত্ত্বটা এনে দিলা, অনুপস্থিত যে রইলা, এতে কোনো অপরাধ? উপযুক্ত কারণেই তো, বিশেষ কারণেই তুমি আসো নাই। তবে তোমাকে আমি এখন পরীক্ষা করব, আমি আমার দায়িত্ব পালন করব, তোমারেও পরীক্ষা করব। দায়িত্ব পালন কি? যেই সংবাদ জানাইছো ওই জাতিকে আমি দাওয়াত দেওয়া দায়িত্ব। আর তোমাকে আমি পরীক্ষা করব আসলেই কি ঘটনা সত্য কিনা সত্য না। সুলাইমান আলাইহিস সালাম একখান চিঠি লিখলেন রানী বিলকিস বরাবর। সূর্য পূজা পাপ। সূর্য কোনোদিন আমাদের প্রভু হতে পারে না, সৃষ্টিকর্তা হইতে পারে না। দুনিয়ার চক্ষু দিয়া স্রষ্টা দেখা যায় না। দুনিয়ার চোখ দিয়া কি দেখা যায় না? স্রষ্টা দেখা যায় না। নিজের আত্মা কোন দিক দিয়ে আসা যাওয়া করে, এটা কেউ কোনোদিন দেখছে? আপনারা একটু হ্যাঁ না কিছু কইয়েন। আত্মা কি কেউ দেখছেনি? আত্মাই দেখি নাই। তুমি তোমার নিজেকেই দেখো না। আয়না ছাড়া নিজের চোখগুলোই নিজের দেখা যায় না। যে চোখে নিজের দুই চোখ দেখো না, কেমনে দেখিবে তারে? এই দেহের আত্মা আসা যাওয়া দেখিতে কেউ কি পারে? জান্নাতে যখন যাব আল্লাহকে দেখব। আল্লাহ আমাদের সেই হালত, আল্লাহ আমাদের তকদির নসিব করেন, আমিন। জান্নাত হিসেবে কবুল করুন আল্লাহ। মুহতারাম হাজির, চিঠি লেখা হয়ে গেল। হুদহুদ পাখির হাতে চিঠি দিলেন, যাও চিঠিটা নিয়ে দিবা, আচার আচরণ তোমার ঠিক রাখবা। কিসের আচার আচরণ? মানুষের জীবনে চলাফেরার ক্ষেত্রেও সামাজিক কিছু শিষ্টাচারিতা আছে। কাউকে আল্লাহ তাআলা দুনিয়ার বড় বানান, কাউকে আল্লাহ দ্বীনের বড় বানান। কেউ দুনিয়ার বড়, কেউ দ্বীনের বড়। দিনদার যারা হবেন তাদেরও উচিত
দুনিয়ার বড়দেরকে তাদের হালতে মূল্যায়ন করা। আর দুনিয়ার বড় যারা হবে তারার জন্য খেয়াল থাকে দিনের বড়দেরকে সেই জায়গা মতো রাইকে তাদের সম্মান করা। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির হাতে চিঠি দিলেন, নাও, যদিও একজন মহিলা, রাষ্ট্রের তো প্রধান, এই রানীর কাছেই চিঠি পৌঁছাইবা, সাবধান, নবী সুলাইমানের দরবার থেকে যে তুমি যাচ্ছ এমন কোন বাপ যেন তোমার ব্যবহারে না থাকে। কথা বুঝেন নাই? কেউ যদি এমপি হয় দেখবেন এমপির সাথে যারা ঘুরে এরা মন্ত্রীর পাওয়ার লয়ে ঘুরে। বুঝে আসছে না? সুলাইমান আলাইহিস সালাম বুঝাইয়া দিলেন, সাবধান, সে সম্মানী মানুষ, তার কাছে চিঠি পৌঁছায়া তুমি দূরে অবস্থান নিবা। এই চিঠির প্রভাব তাদের উপরে কি পড়ে, কি সিদ্ধান্ত গ্রহণ করে, শুধু এই প্রতিক্রিয়াটা দেখে তুমি চলে আসবা। সাবধান, কখনো বিয়াদবি করবা না। এই যে বিয়াদবি যে একটা অপরাধ, সামাজিকভাবে চলতে ফিরতে, বিশেষ করে আমি বর্তমান সময়ের যে যুব সমাজের দিকে খেয়াল করি, আহারে অধপতনের দিকে যাচ্ছে যাবে। যুবক ভাইয়েরা খেয়াল করে শুনবেন, কেউ যদি বড় হইতে চায়, তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চায়, তার পিছনে বহু দুয়ার প্রয়োজন। আর এই দোয়াগুলো একটু একটু করে মানুষের অন্তর থেকে নিংড়ানো থাকে। ডিগ্রি পাশ করলো 10 জন, একটা চাকরির জন্য দরখাস্ত করলো, একজনের চাকরিও, বাকি 9 জনের হয় না। সার্টিফিকেটের দুর্বলতা যে না না, মূলে খুঁজে পাবেন, যার হইল তার পিছনে বড়দের, উস্তাদদের, পীর মুরব্বী, মা বাবা এদের দোয়া আছে। আচার আচরণ এমন এক দৌলত। মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালামের চিঠি নিয়ে হুদহুদ পাখি যখন গেল, সময়টা হলো তাদের এমন ঠিক দুপুর। পরিষদের লোকেরাও তৈরি হয়ে যাইতেছে সূর্য পূজার সময়। রানী বিলকিসও তৈরি হচ্ছে, দুপুর বেলায় সূর্যকে তারা একসাথে পূজা দিবে অফিসিয়াল। ঠিক এই সময় সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে হুদহুদ গিয়া রানী বিলকিসের সামনের টেবিলে যখন চিঠিটা রাখলো, চিঠি দেখাই রানী বিলকিস প্রথমেই অবাক হয়ে গেলেন। এই পর্যন্ত রাষ্ট্রপ্রধান এক দেশ যদি আরেক দেশে কোনো চিঠি পাঠায়, মানুষ দূতের মাধ্যমে পাঠায়, কেমন বাদশায় পাঠাইলো? পাখি দূতের মাধ্যমে। পাখি মানুষের এই রকম দায়িত্ব পালন করতে পারে, এটা কি সাধারণ না অসাধারণ? রানী বিলকিসের ঠিকই বুঝে আসছে, যারে প্রাণীরাই মানে অবশ্যই সাধারণ কোনো মানুষ না। মুহতারাম হাজিরিন, চিঠি যখন পড়লো, চিঠিটা পড়ার পরে রানী বিলকিস কি জবাব দিয়েছিলেন, মহান আল্লাহর কাছে এতটাই ভালো লাগছে, আল্লাহ খুশি হইয়া আয়াত বানায় তো নাজিল করলেন, রানী বিলকিসকে হাদিয়া দিলেন। আল্লাহর পক্ষ থেকে রানী বিলকিসকে পুরস্কার দান করে দিলেন, আমার নবীর দেওয়া চিঠিকে তুমি যেই মূল্যায়ন করেছো, আমি আল্লাহ খুশি হইয়া তোমার ঈমান নামক হাদিয়া দিলাম। একজন আরেকজনকে যদি দাওয়াত দেয় কোনো আমলের, এই দাওয়াতটা এমন ভাবে যেন গ্রহণ করে, দাওয়াতকারীর সাথে এমন আচরণ করে উনি যেন খুশি হন। যদি দাওয়াত দেওয়ার কারণে উল্টা আচরণ করে, তাহলে মহান আল্লাহ বড় নারাজ হন। ভাই নামাজটা বলুন, নামাজটা বলুন, কয় না একজন আরেকজন।
এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? ভাই দাঁড়িয়ে রাখেন, এক সাহিত্য বা হইতেছে এমন ভাবে আপনি আচরণটা বা জবাবটা দিবেন, আপনার কমতিটা যদি একজনে ধরে দেয়, আপনার ভুলটা যদি একজনে ধরে দেয়, তাহলে নিজেকে ভুলের ঊর্ধ্বে মনে না করে, ছোট মনে করে তার সাথে আচরণটা করবেন এমন ভাবে উনি যেন খুশি হন, তো আল্লাহ খুশি হবে। আর যদি আপনার আত্মসম্মানে লাগে, সলিমুদ্দিন হুদ কলিমুদ্দিন আমার দাঁড়িয়ে কথা কয়, আমি কেডাহের বাপ এনে চিনি, এতে কিতা চিনব? দাওয়াত দিছে নামাজে, উল্টা আরো কত ব্যবসা চালাকে নামাজ পড়া কটা দা বোঝা গেল, রাগ হয়েছে না? আরো মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিল, ফেরাউন রাগ দেখাইল, কত বড় সাহস আমারে দাওয়াত দেয়। বুঝে আসতেছে? মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালামের দাওয়াত চিঠির মাধ্যমে পাইলেন, তাও সরাসরি না। ওই চিঠি রানী বিলকিস পাইয়া উনি ওনার পরিষদকে উদ্দেশ্য করে যেই কথা বলেছিলেন, ওই কথাটাকেও মহান আল্লাহ আয়াত বানায় নাজিল করেন। ক্বালাত ইয়া আইয়ুহাল মালা, ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। হে আমার পরিষদ, এই মুহূর্তে আমার সামনে এক সম্মানিত মর্যাদাবান চিঠি হাজির হয়ে গেছে। এই চিঠিটাকে সাধারণ চিঠির মধ্যে তালিকায় নেন নাই, শামিল করেন নাই, অসাধারণ হিসাবে রাখছেন। সম্মানী চিঠি আসছে আমার পরিষদ, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সম্মানী বলার যত কারণ, এর মধ্যে এক নাম্বার কারণ, স্বাভাবিক রাষ্ট্রদূতদের মতো করে চিঠি পাঠান নাই, অস্বাভাবিকভাবে পাঠানো হয়েছে। 2 নাম্বার কারণ ছিল লেখার পদ্ধতি। দুনিয়ার জমিনে যত দরখাস্ত আমরা দেখি অফিসিয়ালি, বর্তমানে যেই সিস্টেম চালু আছে, হয়তো লন্ডনের ব্রিটিশ সিস্টেম, নইলে আমেরিকান সিস্টেম। ইসলামী সিস্টেম হলো নিবেদক যিনি পাঠান ওনার নাম থাকবে আগে, কিন্তু আমাদের দেশের দরখাস্ত লেখার নিয়ম হইল পাঠান যিনি ওনার নাম থাকে নিচে। এটা ইসলামী নিয়ম না। ইসলামী নিয়ম হলো কার পক্ষ থেকে আসছে নামটা থাকবে আগে। কারণটা কি? কারণ হলো যেই ব্যক্তিটা আপনারা চিঠিটা দিবেন তার নাম যদি আগেই পড়া হয়, তাহলে চিঠির ওজন ব্যক্তির সাথে মিলে যায়। চিঠিটা কার পক্ষ থেকে আসছে ওইটা যদি আগে দেখেন, তাহলে সেই অনুযায়ী মূল্যায়ন হবে। মেম্বারের পক্ষ থেকে চিঠি আসছে, মেম্বারের যেই পরিমাণ ওজন, চিঠিটারও সেই পরিমাণ ওজন। চেয়ারম্যানের পক্ষ থেকে যদি আসে, তার মূল্য যেই পরিমাণ, চিঠির মূল্য সেই পরিমাণ। ঠিক না বেটি? চিঠির লেখার ধরন হলো সম্মানী বলার 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ হলো নবী সুলাইমান আলাইহিস সালাম সূর্য পূজা অপরাধ নবীওয়ালা দাওয়াতের মাধ্যমে চিঠির ভিতরে বুঝাইয়া দিলেন। এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত দিলেন। 4 নাম্বার কারণ হলো আয়াতের শেষে উনি বললেন, চিঠির শেষে, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। হে রানী, সাবধান, আমার বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো দুঃসাহস করবা না। আমার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার মতো দুঃসাহস না করে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ বলতে আমরা এখানে যারা আছি সবাই কিন্তু আত্মসমর্পণকারী। আমরা সবাই যে মুসলিম এই পরিচয় দেইনি না, দেই না?
আমরা সবাই আত্মসমর্পণকারী। আল মুসলিম, মুসলিম শব্দের অর্থই আত্মসমর্পণকারী। আমার নিজের কোনো মতামত নাই, সব ইসলামের মত। মুসলিম শব্দের অর্থ কি? আমরা তো মনে করি ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ শান্তি। যে না, এই শব্দটা ভুল ব্যাখ্যা শেখানো হয়েছে। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। ইসলাম যদি গ্রহণ করো, আগে নিজের আত্মমর্যাদা সব থইয়া আইসা ইসলাম গ্রহণ করো। আল ইসলাম গদ্দান নিহাদান, ঘাড় নোয়া দাও। তোমার মতামত চলবে না, ইসলামের মত চলবে। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে আত্মসমর্পণের কথা বললেন। তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো দুঃসাহস করবা না, এটা 4 নাম্বার কারণ সম্মানী হওয়ার। কোন রাজা বাদশাহ এইভাবে বলার সাহস আরেকজন বাদশাকে করবে না সাধারণত। কিন্তু উনি যে বললেন, শুধু বাদশাহী সুলভেই দাওয়াত দেন নাই, উনি নবীওয়ালা দাওয়াত দিচ্ছেন। রানী বিলকিস বুঝে ফেলেছেন, এমনি তিনি সম্মান দেন নাই। যদিও নিজের বুঝ এসে গেছে, কিন্তু পরিষদ, এই রাষ্ট্র যদিও পরিচালনা করেন উনি রানী, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে গেলে, বিশেষ করে ধর্মীয় ব্যাপার, সূর্য পূজা করে তারা 1000 বছরের ঐতিহ্য, বহুদিন জাতির পর জাতি, জাতির পর জাতি সূর্য পূজা করে আসছে। হঠাৎ যদি এই বিষয় পরিবর্তন করতে হয়, দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনা আছে না নাই? মানুষের অনুভূতিতে আঘাত করে, মানুষের ইমেজে আঘাত করে এমন বিষয় যদি কোনো নেতায় সিদ্ধান্ত নিতে হয়, বুঝে শুনে নিবেন, নইলে লাভের চাইতে ক্ষতি বেশি। মুহতারাম হাজিরিন, তাই রানী বিলকিস কোনো সিদ্ধান্ত দেন নাই। ওই রানী তার পরিষদকে উদ্দেশ্য করে এবার চিঠি পরে তাদের শোনাইয়া উনি বলা শুরু করে দিলেন। قالت يا أيها الملأ يا أيها الملأ أفتوني في أمري। হে আমার পরিষদ, এই মুহূর্তে আমি কি করতে পারি, এই ব্যাপারে কি সিদ্ধান্তে যেতে পারি, আমার একটা পরামর্শ তোমরা দাও। তার দেশের যেই সেনাবাহিনী ছিল, এতটাই শক্তিশালী সেনাবাহিনী, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় রানী বিলকিসের দক্ষ সৈনিকেরা এমন দক্ষ ছিল, এক একজন সৈনিক অন্য দেশের 1000 সৈনিকের মোকাবেলা করতে পারত। এইরকম অফিসারের সংখ্যাই ছিল বহু তার দেশে। শক্তি কি কম না অনেক? অনেক শক্তিশালী দেশ। যেই মাত্র মতামত চাইলেন, পরিষদ খুশি হয়ে গেল। ইচ্ছা করলে রানী তো নিজেই সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু আমাদেরকে মূল্যায়ন করে যে উনি জিজ্ঞাসা করলেন, মেহমানরা আসতেছে, স্বর্ণের রাস্তা ঢালাই করো। 2 রাস্তার 2 দিকেই, 2 রাস্তার 2 কিনারে আফ্রিকার জঙ্গল থেকে হিংস্র প্রাণী আইনে বাঁধে রাখো। কোন শিকল দিয়া বানবা না, আমি নবী সুলাইমানের হুকুম দিয়া বানবা। বাঘ হরিণ একসাথে দাঁড়ায় থাকবে, আমার হুকুম ওইটা যেন তারা দেখে যায়, ওই স্বর্ণের রাস্তা দিয়ে যেন তারা হাঁটতে যায়। বাঘ ভাল্লুক ওই প্রাণীরা যে 2 কিনারে দাঁড় করায় রাখবা, এদের নিচে পাটাতন বানাইবা, স্বর্ণের ইট দিয়া পাটাতন সেনাই বলে যাই। আমি নবীর কাছে যে এই স্বর্ণের কোনো দাম নাই, দুনিয়াবির কোনো দামই নাই, আমি মূল্যায়ন করি ঈমান। কারণ যদি ইমানে গন্ডগোল, ইমান যদি না থাকে, তার 4 আনার দাম নাই। যারা পরিমাণ ইমান নিয়েও যদি একজন মানুষ দুনিয়া ছাড়ে, আল্লাহ তাকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবে।
ইমানের দাম কি কম না বেশি? আমি দাওয়াত দিছি ইমানের, আর আমার লাগি ফাটাইছে স্বর্ণ। দেখে যাও গফি বেটা পারাত আডে গপসপ করে এক বাড়ির সামনে কি আছে গায়ে, এই বাড়িওয়ালা বাড়ির ছোট এক বাচ্চাইছে 8-10 বছরের গোলাবান। দেখবেন এমন কিছু গোলাবান আছে বয়স 10, এটা 20-এর সমান বুঝে এমন আছে না? দাদা আব্বা তো বাড়িতে নাই, কি দরকারে আসছিলেন বলেন? তোমার কাছে কইলে কি? ওই যে তোমাদের বাড়ির সামনে পুরান এক গাছ, বহু বছরের, এই গাছটা আমার দরকার আছে, শেষ বয়সে হাতের এই লাঠিটা বদলাইতাম। ছোট বাচ্চা বুঝছে যে গফি মানুষ তো, এত বড় গাছ দিয়ে, পুরান গাছ দিয়ে হাতের লাঠি বদলাইতেছে। আব্বা এই গাছ দিত না দাদা কেউ রে, বিশেষ এক নিয়ত করে রাখছে আব্বা এক কাম করবো। এটাকে কি কাম? আব্বা কি লালবে নাই বুড়া যে দৌড় লইল, কার দ্বারা কি দেখাইতে পারছি। এই বাহিনী যখন এইসব পৌঁছলো, দৃশ্যটা শুধু দেখছে, কোনো পিঞ্জিরা নাই, কোনো শিকল নাই, রশি নাই, বাঘ দাঁড়ায় রয়েছে, চোখ শুধু ঘুরায়, মেহমান দেখে চোখ ঘুরায়, মেহমান দেখে চোখ ঘুরায়, আরেকজনের দিয়ে খালি আওয়াজ। তো যারা পথ প্রদর্শক তারা বলতেছেন ভয় পাবেন না, আমাদের যেই বাদশাহ উনি শুধু বাদশাহ নন, আল্লাহর নবীও। যে সমস্ত প্রাণীরা এখানে দাঁড়িয়েছে, বাদশাহীর শিকলে ওরা আবদ্ধ হওয়ার না, ওরা আল্লাহর হুকুমেই দাঁড়াইছে। প্রাণী জগৎ মানুষকে মূল্যায়ন করবে, মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার চেয়েও দামি হয়। আপনাদের হবিগঞ্জ জেলায় একজন বুজুর্গ আলেম ছিলেন, উনি বাঘের কাঁধে ধরে, কানও ধরে, বাঘরে কানও ধরে চড়াইছে, এমন ব্যক্তি ছিলেন। প্রাণীরা মানুষ চিনে, প্রাণীরা ফেরেশতা চিনে। এমনকি কবরের আযাব কোন জায়গায় কি হচ্ছে প্রাণী জগৎ বুঝতে পারে। বৃষ্টি কখন হবে আবহাওয়াবিদরা জানবার আগে প্রাণীরা জানে। মাহতারাম হাজিরিন, তারা আসলো এই হালত দেখিয়া, এরা যে মালপত্র আনছি, একজন আর একজন রেজিগায় স্বর্ণের রাস্তা, ওনারে স্বর্ণের এই লাঠি কি দিতাম, কি আনলাম আমরা? আরেকজনে কয় ব্যাগের ভিতরে যে ইটগুলো আনছি, চেয়ার বানালে ইট ঢালাই দেয়। মেইন গেটে ঢুকবার সময় যদি চেক করা হয় আর ইট পায়, মনে হবে কিন্তু চুরি হয়েছে। এইভাবে তারা যখন উঠলো, আপ্যায়নের শেষে নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তোমরা স্বর্ণের উপঢৌকন নিয়ে আসছো, তোমাদের দেশ উন্নত, নাজ নিয়ামতে ভরা, তোমাদের যদি এমন ধারণা হয় এগুলোর প্রতি আমার লোভ আছে, তোমাদেরকে বিষয়টা বোঝানোর জন্যই আমার এই দৃশ্য তৈরি করা। আল্লাহওয়ালাদের নজরে বিলাসিতার প্রতি কোনো লোভ থাকে না। আল্লাহওয়ালারা অনেক সময় বিলাসিতা করেন কেন? জাতিকে বোঝানোর জন্য যে করাটাও জায়েজ আছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, উনি যে পাঞ্জাবির কাপড়টা পরতেন, উনি যেই কাপড়টা দিয়ে পাঞ্জাবি বানাতেন, তখনকার সময়ে ওনার আশেপাশের জমিদাররা যেই কাপড় পরতো, এর চেয়ে 15 টাকা গজে বেশি গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি পরতেন। কেমন শান! ওনার সময়েরই আরেকজন বুজুর্গ, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, উনি তালি দিতেন, মাঝে মাঝে কাপড় তালি দিতেন। তালিও বেতালা তালি। বেতালা তালি বলতে সাদা কাপড় যদি সবুজ রঙের টুকরাতে তালি দেয়, বেতালা না।
তো একই মজলিসে দুজন হাজির। মানুষের ভিতরে কানা বসা শুরু হয়েছে যে একজন দেখো শানওয়ালা আর একজন কত সাদা মাঠা, উনি আল্লাহওয়ালা বেশি, উনি বুজুর্গি ওনার বেশি। এই কথাটা উনি শুনে ফেলেছেন। উনি মানুষের সামনে দাঁড়ায়া বললেন, ও জাতি শোনো, বুজুর্গি পাঞ্জাবির কাপড় দিয়া মাপবা না। আমি যদি ওনার গায়ের জামাটা পরিধান করি, সাথে সাথে আমার ভিতরে একটা অহংকার এসে যাবে, আমি ওজনই বহন করতে পারবো, এই জন্য আমি পড়ি না। আর এর চাইতে হাজারো মূল্যের দামি কাপড় যদি দেওয়া হয়, তবুও তার অন্তরে কোনো কিবির অহংকার ডুববে না। এই জন্য আল্লাহ ওয়ালারা দুনিয়ার চাকচিক্যের সাথে আখিরাতের হিসাব মিলায় না। তারা আসার সময় ভদ্রতার সাথে আইসি, আসতে দিলে যাওনের সময় 2 কাইক 8 সাইকেল দৌড়িয়া এইভাবে ভোট ছেকে কবর জানাইছে, উপায় নেই। উনিও তো আগের থেকে অনুমান করা আছে, সাথে সাথে উনার দলবল নিয়ে আত্মসমর্পণের জন্য তৈরি হয়ে রওনা দিয়ে দিলেন। আসলেন, শেষ পর্যন্ত রানী বিলকিস ঈমান গ্রহণ করেছেন। ঈমানের দাম বেশি না দৌলতের দাম বেশি? আল্লাহ